স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন 161টি টেকনিক্যাল পোস্ট সৃষ্টি এবং সেই পোস্টগুলিতে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সারা রাজ্যের বিভিন্ন পিএইচসি এবং জেলা হাসপাতালগুলির পরিষেবার মান উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই পোস্টগুলির মধ্যে রয়েছে ফিজিওথেরাপিস্ট, অডিওমেট্রিক টেকনিশিয়ান, ডেন্টাল টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, কম্পিউটার টেকনিশিয়ান, রেডিওগ্রাফার, জুনিয়র স্টোর কিপার, প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক টেকনিশিয়ান, স্পিচ থেরাপিস্ট এবং ওটি অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য বিভিন্ন পোস্ট। এছাড়াও স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন 241টি লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্ট সৃষ্টি এবং সেই পোস্টগুলিতে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীন গ্রুপ সি পদে 96 জন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। নিয়োগ সংক্রান্ত পরীক্ষার বিষয়ে জানাতে গিয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন 161টি টেকনিক্যাল পোস্টে নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হবে তা সংশ্লিষ্ট দপ্তর পরিচালনা করবে। তবে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন 241টি লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্ট এবং শিল্প বাণিজ্য দপ্তরের অধীন গ্রুপ সি পদে 96 জন নিয়োগের ক্ষেত্রে দপ্তরের পক্ষ থেকে জিআরবিটি কর্তৃপক্ষকে বলা হবে। জিআরবিটি কর্তৃপক্ষ সম্মতি দিলে পরীক্ষা জিআরবিটি কর্তৃপক্ষের দ্বারাই পরিচালনা করা হবে, নতুবা সংশ্লিষ্ট দপ্তরগুলো নিজেই নিয়োগ সংক্রান্ত পরীক্ষার কাজ পরিচালনা করবে। আপনার এই যে প্রথম যেটা আমি বললাম, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ 161, যে বিভিন্ন টেকনিক্যাল যে পোস্ট, যেহেতু এগুলো টেকনিক্যাল পোস্ট, তাই ডিপার্টমেন্ট এদেরকে নিয়োগ করবে। ডিপার্টমেন্টে পরীক্ষার মাধ্যমে অ্যাজ পার আরআর এদেরকে নিয়োগ করা হবে। দ্বিতীয় যে আইটেম, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 96 পোস্ট গ্রুপ সি, যেটা ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টের অধীন। এটা এখনো সিদ্ধান্ত হয়নি জিআরবিটি করবে না ডিপার্টমেন্ট করবে। ডিপার্টমেন্ট থেকে জিআরবিটি কে বলা হবে, যদি জিআরবিটি রাজি হয় করতে তবে জিআরবিটি করবে, নতুবা ডিপার্টমেন্ট করবে। তৃতীয় যে পোস্ট, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 241 লোয়ার ডিভিশন ক্লার্ক ক্যাটাগরিজ অফ মিনিস্ট্রিয়াল পোস্ট, মানে 241 খানা যে এলডিসি পোস্টে রয়েছে, সেগুলো জিআরবিটি কে বলা হবে। জিআরবিটি যদি করতে রাজি হয় তবে জিআরবিটি করবে, নতুবা ডিপার্টমেন্ট থেকে বলা হবে। পাশাপাশি এদিন হোম ডিপার্টমেন্টের অধীন 6067টি স্পেশাল এক্সিকিউটিভ পদে নবনিযুক্তদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তের কথাও জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, হোম ডিপার্টমেন্টের অধীন 6067টি স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তাদের 11,000 টাকা বেতন ধার্য করা হয়েছিল, কিন্তু মন্ত্রিসভার বৈঠকে সেই বেতন বৃদ্ধি করে 13,000 টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দীর্ঘ কয়েক মাস ধরে স্পেশাল এক্সিকিউটিভ সারা রাজ্যে 6067টা পোস্ট নাম্বার, সেখানে হোম ডিপার্টমেন্টের অধীন সেটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে। আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই 6067টি যে স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট, তাদের যে বেতন হবে সেটা আগে ধার্য করা ছিল 11,000। আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের বেতন 11,000 থেকে 13,000 করা হবে। এখনো তাদের রিক্রুটমেন্ট হয়নি, প্রসেস চলছে। খুব শীঘ্রই যে কোনো সময় ফাইনালাইজেশন হবে। খুব ফাইনাল স্টেজে চলে এসেছে এই প্রসেসটা। আজকে ক্যাবিনেট মিটিংয়ে তাদের যে বেতন বা অনারেরিয়াম আমরা বলবো, অনারেরিয়াম আগে ধার্য করা ছিল 11,000 টাকা প্রদান করা হবে, কিন্তু আজকে ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এটাকে 13,000 করা হবে তাদের অনারেরিয়াম। স্পেশাল এক্সিকিউটিভ 6067 খানা পোস্ট সেখানে রয়েছে। এছাড়াও এদিন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, দুদেশের মধ্যে দ্রুত সম্পর্কের উন্নতি করার লক্ষ্যে দুই দেশের বিদেশ মন্ত্রকের আলোচনা চলছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।